নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বাড়িতে কুলফি কম উপকরণ দিয়ে এই কুলফিটা বানাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কুলফি বানানোর জন্য প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই সব গরম দুধ একটু তুলে রাখবো। এই লিকুইড দুধের সাথে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়েছি, মিশিয়ে নেব। এখানে গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করে দিতে পারেন। আমি এখানে 4 চামচ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেওয়ার পর একটি বাটিতে কিছুটা নরমাল জল নিয়ে নিয়েছি। এই জলের সাথে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো। এটি ভ্যানিলা ফ্লেভার কাস্টার্ড পাউডার। 2 চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এতে করে কুলফিতে আর কোনো এসেন্স যোগ করতে হবে। এটা ভ্যানিলা ফ্লেভার, তাই এক্সট্রা কোনো আর এসেন্স যোগ করব না। আর খুব সুন্দর একটি কালার চলে আসবে কুলফির মধ্যে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ওদিকে দুধটাও ভালোভাবেই ফুটে গেছে। দুধটাকে ফুটিয়ে প্রথমেই ঘন করে নিতে হবে। এবার এর মধ্যে আগে থেকে যে গুঁড়ো দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে যে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রেখেছিলাম জলের সাথে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডারটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। কাস্টার্ড পাউডার দেওয়া মাত্রই মিশিয়ে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে শক্ত হয়ে যাবে এক জায়গায়। দুধের মিশ্রণটা কুলফির জন্য রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের চুলাটাকে অফ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটি আরও একটু জমাট বেঁধে যাবে। কিছু আলমন্ড নিয়ে নিয়েছি। এই আলমন্ডগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে আমি এই কুলফির মধ্যে দেব। এখানে চাইলে কেউ কাজু কিংবা কিশমিশ দিতে পারে। এগুলি ছোটো ছোটো করে কেটে নেব। আলমন্ডগুলি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে এই কুলফির মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এটি আরেকটু ঠান্ডা করে নেব। এই গরম থাকা অবস্থায় এর মধ্যে আমন্ডগুলি দিয়ে দেব। অল্প কিছু রাখবো সাজানোর জন্য। মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটি অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এটি মিক্সার গ্রাইন্ডারে এরকম একটি জারের মধ্যে নিয়ে নেব। গ্রাইন্ড করে নেব। আমি এখানে 2 রকম কাগজের কাপ নিয়ে নিয়েছি কুলফিগুলি সেট করার জন্য। এরকম ছোট যে কফির কাপ হয় সেগুলি, আর জুসের জন্য যে কাপগুলি সাধারণত আমরা ব্যবহার করি সেই কাপ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটিতে সেট করতে পারেন, কিংবা এই রকম যদি আইসক্রিম মোল থাকে তাতেও সেট করতে পারেন। আমি আজকে কুলফিগুলি কোনো রকম মোল্ড ছাড়াই করব, তাই এই রকম কাগজের গ্লাসে ভরে নেব। কুলফির মিশ্রণটা এবারে এই কাপগুলির মধ্যে নিয়ে নেব।
এর উপরে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি কভার করে দেব। এটি যদি কারো কাছে না থাকে তাহলে বাড়িতে যে নর্মাল প্লাস্টিকগুলি থাকে তাকে দিয়ে মুখটিকে ঢেকে দিলে হবে, যাতে না এই কুলপির ভেতর বরফ জমে যায়। বরফ জমে গেলে কুলপিটি খেতে ভালো লাগবে না। সেই সবগুলি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। সবগুলি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। এরকম কয়েকটি আইসক্রিম কাঠি নিয়ে নিয়েছি। এবার অল্প করে একটু করে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো ফুটো করে দেব। এতে এক একটি কাঠি দিয়ে দেব। কাঠি লাগিয়ে নিয়েছি। এবারে ডিপ ফ্রিজে ওভারনাইট রেখে দেব। ওভারনাইট ফ্রিজে রাখার পর কুলপিগুলি জমে গেছে। এবারে কুলপিগুলিকে ডিমোল্ড করে নেব। খুব সুন্দর জমেছে। এরকমভাবে এদিকে ডিমোল্ড করে নেব। খুব সুন্দর ডিমোল্ড হয়েছে। বাকিগুলিকে একইভাবে ডিমোল্ড করে নেব। উপর থেকে একটু আমন্ড দিয়ে সাজিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সুন্দর বাড়িতেই আমরা কুলপি তৈরি করে নিতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।